Identify the type of sentence. Although he is rich, he is not happy. Although he is rich, he is not happy. এটা কোন টাইপের সেন্টেন্স? এটা কোন টাইপের? সিম্পল সেন্টেন্স নাকি কম্পাউন্ড নাকি কমপ্লেক্স? সিম্পল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? যে সেন্টেন্সটা একটাই সাবজেক্ট থাকবে, একটাই ভার্ব থাকবে, একটাই মানে একটাই সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। এবং কমপ্লেক্সে হচ্ছে তোমার একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। অর্থাৎ একটা ক্লজ থাকবে যেটা যে ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহৃত হতে পারে, আর আরেকটা ক্লজ থাকবে যে ওই মেইন ক্লজ বা যে প্রিন্সিপাল ক্লজ এর উপর নির্ভর করে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স যেটা হয়, সেটা দুটো প্রিন্সিপাল ক্লজ বা দুটো মেইন ক্লজ কে যুক্ত করছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তখন তাকে আমরা বলবো কম্পাউন্ড। আর কমপ্লেক্স কি বললাম? একটা সাবঅর্ডিনেট, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর সিম্পলি একটা সাবজেক্ট, একটা মেইন ভার্ব থাকবে। Am I clear? তাহলে এক্ষেত্রে কোনটা হবে কারেক্ট আনসার? অলদো দিয়ে যখন শুরু হচ্ছে, অলদো, এই অলদো, তারপরে তোমার দো, হ্যাঁ, এই সমস্ত শব্দ দিয়ে যখন কোনো সেন্টেন্স থাকে, বা সিন্স, তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে এই শব্দগুলো কিন্তু অলওয়েজ একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে, কমপ্লেক্স বা জটিল বাক্য তৈরি করে। হুম। তাহলে তুমি দেখো সেন্টেন্সটা কিন্তু শুরু হচ্ছে যে অলদো, যদিও সে বড় লোক, যদিও সে ধনী, হি ইজ নট হ্যাপি, সে কিন্তু হ্যাপি নয়। যে যদিও সে ধনী, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ বা একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেল। আর হি ইজ নট হ্যাপি, এটা হয়ে গেল একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি কি বলেছিলাম? যে সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং একটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, সেই সেন্টেন্সটাকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বলবো। তো এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, একদম কমপ্লেক্স সেন্টেন্সের একদম যথার্থ উদাহরণ। তাহলে এটা অপশন বি হবে কারেক্ট আনসার, অপশন বি। কোশ্চেন নাম্বার 12, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এটাকে আমাদের সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। এটা আমরা খুব দেখেই বুঝতে পারছি যে এতটাই পরিচিত একটা সেন্টেন্স, যেটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে গেলে সো থাকলে, সেটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে চাই, সেটা হয়ে যাবে কি? টু, টি ডাবল ও টু। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, এটা হয়ে যাবে হি ইজ টু উইক, হি ইজ টু উইক টু ওয়াক। তুমি দেখো এই সেন্টেন্সে কিন্তু একটা সাবজেক্ট পেলাম আমরা, একটা ভার্ব পেলাম, মানে ফাইনাইট ভার্ব পেলাম। তাহলে সেন্টেন্সটা কিন্তু আলটিমেটলি একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। সেন্টেন্সটা কিন্তু আলটিমেটলি একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তাহলে এক্ষেত্রে অপশন বি হবে কারেক্ট আনসার, অপশন বি।